সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আরকে ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল খান। নতুন আরো একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের 2025 সালের নতুন ইংরেজি বইয়ের লেসন 6 ইটস স্মেলস গুড। এখান থেকে আজকে সম্পূর্ণ লেসনটি আলোচনা করব, তাই ভিডিওটি একটু বড় হতে পারে। তোমরা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি উপকৃত হবে। প্রথমেই দেখো, এখানে একটি প্যাসেজ রয়েছে, read the passage and the dialogue below। তো প্রথমে দেখো প্যাসেজটি পড়তে হবে, তারপর এখানে একটি ডায়লগ রয়েছে, ছোট একটি ডায়লগ, এটি আমাদেরকে পড়তে হবে। তো আমরা এখন বাংলা অর্থ সহ প্যাসেজটি পড়ব। ইট ইজ স্যাটারডে, এটা হচ্ছে শনিবার। মিলাস স্কুল ইজ ওপেন, মিলার স্কুল খোলা, যদিও শনিবারে কিন্তু তোমাদের স্কুল বন্ধ থাকে। বাট ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে আর ফাদার্স উইকলি হলিডেজ, কিন্তু শুক্র এবং শনিবার হচ্ছে বাবার সাপ্তাহিক ছুটির দিন। Father sometimes loves to cook special dishes for everybody on Saturday. মাঝে মাঝে শনিবারে বাবা পরিবারের সকলের জন্য বিশেষ খাবার রান্না করতে পছন্দ করেন। It is 2 o'clock time for Mila to come back from school. এখন বাজে দুপুর 2টা এবং এটা হচ্ছে মিলার স্কুল থেকে ফিরে আসার সময়। Mother is setting the table. মা টেবিল গুছাচ্ছিলেন। Mila's two younger sisters are playing in the living room. মিলার ছোট দুই বোন লিভিং রুমে খেলা করছিল। The doorbell rings. এর মধ্যে ডোরবেল বাজলো। মিলা কামস ইন, এবং মিলা ভিতরে আসলো। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখতে পারলে যে আমাদের প্যাসেজ কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে পড়া। এখন আমরা এই ছোট ডায়লগটাকে পড়বো। দেখো, মিলা ঘরে প্রবেশ করার পরে কিন্তু এই ডায়লগ শুরু হয়েছে মিলা, তার বাবা এবং তার মায়ের মধ্যে। এইখানে দেখো, মিলা বলছে হাই মম, আই এম ব্যাক। মা, আমি ফিরে এসেছি। হোয়ার ইজ বাবা, বাবা কোথায়? মম বলছে ইন দ্য কিচেন, রান্নাঘরে। টুডে ইজ স্যাটারডে রিমেম্বার, তোমার কি মনে আছে যে আজকে শনিবার? মিলা বলছে রাইট, বাবাস কুকিং ডে। হ্যাঁ, আজকে তো বাবার রান্না করার দিন। হাই বাবা, হোয়াট আর ইউ কুকিং টুডে? ইট স্মেলস গুড। এখন মিলা বাবাকে বলছে যে বাবা, তুমি কি রান্না করছো? ঘ্রাণটা তো অনেক সুন্দর। বাবা বলছে ইট ইজ মোরগ পোলাও, মোরগ পোলাও রান্না করছে ডিয়ার। ইয়োর ফেভারিট ডিশ, এটা হচ্ছে তোমার প্রিয় একটা খাবার। মিলা বলছে ক্যান আই ট্রাই সাম, আমি কি কিছু দেখতে পারি, খেয়ে দেখতে পারি? বাবা নো ইউ কান্ট, না তুমি এটা পারো না। ইউ নো দ্য রুলস ডোন্ট ইউ, তুমি কি নিয়মটা জানো না? গো অ্যান্ড ওয়াশ ইউর হ্যান্ডস ফার্স্ট, যাও এবং প্রথমে তোমার হাতগুলোকে ধোও। এরপর দেখো মিলা প্লিজ বাবা, আই এম কামিং সুন, আমি শীঘ্রই ফিরে আসছি। বাবা ওকে, হিয়ার ইজ ইউর ডিশ, এই হচ্ছে তোমার খাবার। ইট টেস্ট সো ডেলিশিয়াস, এর স্বাদ খুবই সুন্দর। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু প্যাসেজ এবং ডায়লগটিকে পড়ে ফেলেছি। এর পরবর্তী প্রশ্ন কি রয়েছে সেটা আমরা দেখে নেব। তো দেখো, এখানে বলছে ওয়ার্ক উইথ আ পার্টনার, একজন পার্টনারের সাথে কাজ করো। আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, জিজ্ঞেস করো প্রশ্নগুলো এবং উত্তর করো। নিচের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো অ্যান্সার করতে হবে। দেখো, এখানে 4টি প্রশ্ন রয়েছে। হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড, হোয়ার ডু ইউ ইউজুয়ালি হ্যাভ ইট, হু প্রিপেয়ার্স ইট, হাউ ডাজ ইট টেস্ট। এই যে 4টা প্রশ্ন রয়েছে উপরের এই ডায়লগ এবং প্যাসেজের উপরে ভিত্তি করে, অর্থাৎ আমরা এখানে যে মিলার ডায়লগটি পড়লাম, মিলা কি পছন্দ করে খেতে, এগুলোকে কে রান্না করে, ইত্যাদি ইত্যাদি আমরা জেনেছি। তো এখন এর ভিত্তিতে এই অ্যান্সারগুলোকে করতে হবে। তবে এখানে তুমি তোমার পছন্দের খাবারের নাম দিতে পারো। এখানে যে মোরগ পোলাও রান্না হচ্ছিল এবং মিলার পছন্দের খাবার হচ্ছে মোরগ পোলাও, সেটা তোমাকে দিতে হবে না। এটা হচ্ছে সম্পূর্ণ তোমার নিজের যে ফুড পছন্দ বা খাদ্য পছন্দ সেটাই তুমি এখানে দিবে। তো দেখো, হোয়াটস ইউর ফেভারিট ফুড, তোমার প্রিয় খাদ্য কি? হোয়ার ডু ইউ ইউজুয়ালি হ্যাভ ইট, তুমি সাধারণত এটা কোথায় পাও? হু প্রিপেয়ার্স ইট, এটা কে তৈরি করে? হাউ ডাজ ইট টেস্ট, এর স্বাদ কেমন? তো এখন এই 4টি প্রশ্নের অ্যান্সার আমরা একটু দেখে নেই। আমাদের এ নাম্বার ছিল হোয়াটস ইউর ফেভারিট ফুড। দেখো, মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি, আমি এখানে বিরিয়ানি লিখেছি। তোমরা তোমাদের পছন্দ যদি অন্য কোনো ফুড থাকে সেটাও তোমরা লিখতে পারবে। এরপর সে হোয়ার ডু ইউ ইউজুয়ালি হ্যাভ ইট, তুমি সাধারণত এটা কোথায় পাও? আই ইউজুয়ালি হ্যাভ ইট অ্যাট হোম, আমি এটা সাধারণত বাসায় পাই। অর ইন আ রেস্টুরেন্ট, অথবা রেস্টুরেন্টে। এরপর দেখো, হু প্রিপেয়ার্স ইট, এটা কে তৈরি করে? মাই মাদার ইউজুয়ালি প্রিপেয়ার্স ইট, সাধারণত এটা আমার মা তৈরি করে। বাট সামটাইমস আই অর্ডার ইট
ফ্রম আ রেস্টুরেন্ট, এবং মাঝে মাঝে আমি কি করি, রেস্টুরেন্ট থেকে এটা অর্ডার করি। এরপরে আমাদের সর্বশেষ প্রশ্ন 4 নাম্বার, দেখো হাউ ডাজ ইট টেস্ট, এর স্বাদ কেমন। ইট টেস্ট ডেলিশিয়াস, ফ্লেভারফুল অ্যান্ড আ বিট স্পাইসি, এর স্বাদ খুব সুস্বাদু, মজাদার এবং কিছুটা স্পাইসি বা মশলাযুক্ত। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের প্রশ্নের আনসার। এখন আমরা পরবর্তী প্রশ্নকে দেখে নেব। ওকে, পরবর্তী প্রশ্নে দেখো A3-তে আমাদের একটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স। এই বক্সের মধ্যে যে শব্দগুলো দেখতে পাচ্ছ, এই শব্দগুলো দিয়ে আমাদের এই শূন্যস্থানটাকে পূরণ করতে হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসকে পূরণ করতে হবে। দেখো আই ড্যাশ হিম ভেরি ওয়েল। তো এইখানে প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করবো তোমরা খাতা এবং কলম নিয়ে বসেছো, আমি যে অ্যান্সার বলবো সাথে সাথে লিখে রাখবে। তো এখানে হচ্ছে আই, এখানে যাবে নো, আই নো হিম ভেরি ওয়েল। এরপরে বি নাম্বার দেখো, দ্য নিউ ড্রেস ড্যাশ গ্রেট, দ্য নিউ ড্রেস এখানে হবে লুক, দ্য নিউ ড্রেস লুক গ্রেট। এরপর দেখো সি নাম্বার, রিনা ড্যাশ টু কালেক্ট স্টাম্পস, তাহলে এখানে হবে রিনা লাইক টু কালেক্ট স্টাম্পস, তার মানে সি নাম্বারে অ্যান্সার হচ্ছে লাইক। এরপরে ডি নাম্বারে, আই ক্যান ড্যাশ আ বাটারফ্লাই নিয়ার দ্য ফ্লাওয়ার্স, এইখানে হবে আমাদের সি, আই ক্যান সি আ বাটারফ্লাই নিয়ার দ্য ফ্লাওয়ার্স। এরপরে ই নাম্বার, দ্য ফ্লাওয়ার ড্যাশ সুইট, এখানে ই নাম্বারে অ্যান্সার হবে স্মেল, স্মেল মানে কোনো কিছু ঘ্রাণ নেওয়া বা ঘ্রাণ পাওয়া, দ্য ফ্লাওয়ার স্মেল সুইটস। এরপরে এফ নাম্বার দেখো, মুরাদ ড্যাশ টু বাই আ ডিকশনারি, এখানে আমাদের এফ নাম্বার যাবে ওয়ান্ট, মুরাদ ওয়ান্ট টু বাই আ ডিকশনারি। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এখান থেকে A4 যে আরো একটি প্যাসেজ রয়েছে, এখানে বলা হয়েছে দেখো, রিড দ্য প্যাসেজ বিলো অ্যান্ড চুজ দ্য হুইচ ভার্ব ফর্ম ইজ অ্যাপ্রোপ্রিয়েট, আন্ডারলাইন দ্য ওয়ার্ড ইউ চুজ। অর্থাৎ এই যে প্যাসেজটা দেখতে পাচ্ছ, এখানে বোল্ড করা দুটি ভার্ব দেওয়া আছে অবলিক দিয়ে, এবং ওই দুটি ভার্বের কোন ভার্বটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট বলে তুমি মনে করো, সেটার নিচে তোমাকে আন্ডারলাইন করতে হবে। তো দেখো প্যাসেজে রয়েছে, শিখা বানু ওয়ার্কস or is working as a waitress in a restaurant in চিটাগং। এখন এখানে এই সেন্টেন্সে তুমি ওয়ার্কস নেবে নাকি ইজ ওয়ার্কিং নেবে, সেটা তোমাকে বাছাই করতে হবে, এবং অবশ্যই এর একটা কারণ আছে, হয়তো বা ওয়ার্ক যাবে বা ইজ ওয়ার্কিং যাবে, কিন্তু কি কারণ থাকবে এটা কিন্তু না জেনে নেওয়া যাবে না, তাহলে কিন্তু ভুল হবে। তো কেন এখানে ওয়ার্কস বা ইজ ওয়ার্কিং বসবে, আজকের ভিডিওতে আমি সেটিও কিন্তু ক্লিয়ার করব। তো দেখো, শিখা বানু ওয়ার্কস অ্যাজ এ ওয়েটারেস ইন আ রেস্টুরেন্ট ইন চিটাগং, এইখানে ওয়ার্কস হবে। তোমরা এই যে ওয়ার্কসের নিচে দাগ দাও, আশা করি তোমাদের সামনে বই রয়েছে, ওয়ার্কসের নিচে আন্ডারলাইন করো। কারণ কি, শিখা বানু একটা রেস্টুরেন্টে কাজ করে, এবং এটা হচ্ছে তার একটা ডেইলি, একটা দৈনন্দিন একটা কাজ, এবং দৈনন্দিন যে অ্যাকশনগুলো রয়েছে, কাজগুলো রয়েছে, এখানে সাধারণত ইজ ওয়ার্কিং হয় না, এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে যায়, তাই প্রেজেন্ট সিম্পল টেন্সের রুলস অনুযায়ী এখানে ওয়ার্কস হবে। শিখা বানু ওয়ার্কস অ্যাজ এ ওয়েটারেস ইন আ রেস্টুরেন্ট ইন চিটাগং। প্রথমে আমি এটাকে একটু এক্সপ্লেন করছি কেন ওয়ার্কস বা ইজ ওয়ার্কিং হচ্ছে, তারপরে কিন্তু আমি তোমাদেরকে একটি কমপ্লিট আনসার দেব, তখন তোমরা স্ক্রিনশট রাখবে, কারণ পরবর্তীতে তোমাদের প্র্যাকটিসের জন্য দরকার হবে। ওকে, এখন আমরা দেখি, শি টেকস অর্ডারস অ্যান্ড সার্ভস ফুড টু কাস্টমার্স, সে অর্ডার গ্রহণ করে এবং কাস্টমারদেরকে খাবার পরিবেশন করে। এরপর দেখো, বাট টুডে দ্য চিফ কুক হ্যাজ সাডেনলি ফলেন ইল, কিন্তু আজকে প্রধান যে বাবুর্চি রয়েছে সে কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। সো শি, এইখানে দেখো দুইটা রয়েছে, হেল্পস অর ইজ হেল্পিং দ্য আদার কুকস ইন দ্য কিচেন। তো এইখান থেকে আমরা যে অ্যান্সারটা নেব সেটা হচ্ছে ইজ হেল্পিং। তোমরা ইজ হেল্পিং এর নিচে আন্ডারলাইন করো। সো শি ইজ হেল্পিং দ্য আদার কুকস ইন দ্য কিচেন। এইখানে কেন আমি ইজ হেল্পিং নিলাম, এর কারণ হচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ কোনো কাজ যদি চলমান থাকে, এই মুহূর্তে সে কাজটা করছে, তবে সেক্ষেত্রে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আর সেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুলস অনুযায়ী এখানে ইজ হেল্পিং যাবে। কারণ কি, সে বর্তমানে ইনস্ট্যান্টলি কিন্তু সে কিচেনে কাজ করতেছে। এরপরে দেখো, শি মেক্স আর হচ্ছে ইজ মেকিং পুডিং,
এখন খেয়াল করো, এইখানেও আমাদের সঠিক উত্তর হবে ইজ মেকিং। তোমরা ইজ মেকিং এর নিচে আন্ডারলাইন করো, কারণ হচ্ছে কি দেখো, সে কিন্তু পুডিংটা বানাচ্ছে। আর আমি আগেই বলেছি কোনো কাজ যদি বর্তমান সময়ে হচ্ছে মানে চলমান আছে এরকম যদি বোঝায়, তবে সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। আর কন্টিনিউয়াস টেন্সের রুলস অনুযায়ী এখানে কিন্তু ইজ মেকিং যায়, শি ইজ মেকিং পুডিং। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইজ মেকিং এর নিচে আন্ডারলাইন করো। এরপর রয়েছে দেখো, শি থিংস অর ইজ থিঙ্কিং অফ হার সান প্রায়াম, অর্থাৎ তার ছেলের নাম হচ্ছে প্রায়াম, এখন সে প্রায়ামের কথা চিন্তা করছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আগেই বলেছিলাম যে কোনো কাজ যদি বর্তমান সময় চলমান থাকে তবে সেটি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তো এইখানেও আমাদের আনসার হবে ইজ থিঙ্কিং, কেননা শি ইজ থিঙ্কিং অফ হার সান প্রায়াম, অর্থাৎ যে সময় সে পুডিং তৈরি করেছিল সেই সময় কিন্তু সে তার ছেলের কথা মনে করছিল, ভাবছিল, অর্থাৎ কাজটা চলমান ছিল। তাই এখানেও আমাদের আনসার হবে ইজ থিঙ্কিং। তো আশা করছি তোমরা ইজ থিঙ্কিং এর নিচে অলরেডি আন্ডারলাইন করে ফেলেছো। এরপর দেখো, হাউ হি লাভস অর ইজ লাভিং পুডিং, এখানে কিন্তু আমাদের অবশ্যই লাভস হবে, কারণ এখানে দেখো হাউ হি ইজ লাভিং হবে না, হাউ হি লাভস, এটাও একটা সাধারণ ঘটনা, অর্থাৎ সে সাধারণত পুডিং ভালোবাসে সব সময়ের জন্য। এই কারণে এখানে প্রেজেন্ট সিম্পল টেন্সের হবে, আর প্রেজেন্ট সিম্পল টেন্সের রুলস অনুযায়ী এখানে লাভস হবে। হাউ হি লাভস পুডিং, সে পুডিং কত ভালোবাসে, দেখো এখানে একটা বিস্ময়সূচক চিহ্ন রয়েছে। এরপরে হচ্ছে দেখো, শি ওয়ান্টস আর ইজ ওয়ান্টিং টু মেক এ পুডিং, এখানে 100% আমাদের এই যে ওয়ান্টস হবে, তোমরা ওয়ান্টস এর নিচে দাগ দাও, কেননা ওয়ান্টের সাথে আইএনজি যোগ কখনোই হবে না। শি ওয়ান্টস টু মেক এ পুডিং ফর প্রায়াম হোয়েন শি গোজ ব্যাক হোম টুডে, আজ যখন সে বাড়িতে ফিরে যাবে তখন সে প্রায়ামের জন্য একটা পুডিং বানাতে চায়। এটাও একটা স্বাভাবিক সাধারণ ঘটনা যেটা সে করবে। তো এখানেও আমাদের প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করতে হবে, আর প্রেজেন্ট সিম্পল টেন্সের রুলস অনুযায়ী এখানে ওয়ান্টস হবে। তো আশা করছি তোমরা ওয়ান্টস এর নিচে দাগ দিয়েছো। এরপরে দেখো, সাডেনলি শি হিয়ার্স অর ইজ হিয়ারিং, তো যেহেতু সাডেনলি আছে মানে হঠাৎ করে সে শুনতে পেল, ইজ হিয়ারিং এখানে হবে না, এখানেও কিন্তু আমাদের হিয়ার্স হবে। তাহলে আশা করছি তোমরা হিয়ার্স এর নিচে দাগ দেবা। সাডেনলি শি হিয়ার্স সামওয়ান সেইস, হঠাৎ করে সে শুনতে পেল যে কেউ একজন বলছে, দ্য পুডিং ইজ ডান আপা, আপা পুডিংটা হয়ে গেছে। শ্যাল আই টেক ইট অফ দ্য ওভেন উইথ আ স্টার্ট, শিখাবানু সেইস অর ইজ সেইং, এখানেও কিন্তু আমাদের সেইস হবে, কারণ একটা সাধারণভাবে শিখাবানু বলছে, শি সেইস ও ইয়েস প্লিজ ডু। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের এই প্যাসেজটা, এবং এটি তুলনামূলকভাবে একটু কঠিন ছিল তোমাদের বোঝার ক্ষেত্রে। তো আশা করি আমি যে অনেক সহজে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো এখন আমরা একটু কমপ্লিট প্যাসেজটার একটা কমপ্লিট আনসার একটু দেখে নেই, এবং সেটি তোমরা একটা স্ক্রিনশট রাখবে। দেখো, প্যাসেজ উইথ কারেক্ট আনসার্স আন্ডারলাইনড, অর্থাৎ আমি তোমাদেরকে আগেই আন্ডারলাইন করতে বলেছিলাম। তো আমি এই সম্পূর্ণ প্যাসেজটিতে আন্ডারলাইন করে দিয়েছি যে ভাবটি আমরা গ্রহণ করেছি। দেখো, শিখাবানু ওয়ার্কস অ্যাজ এ ওয়েটারেস ইন এ রেস্টুরেন্ট ইন চিটাগং। এরপরে শি টেক্স অর্ডার্স অ্যান্ড সার্ভস ফুড টু কাস্টমার্স, বাট টুডে দ্য চিফ কুক হ্যাজ সাডেনলি ফলেন ইল, সো হি ইজ হেল্পিং দ্য আদার কুকস ইন দ্য কিচেন। এরপর দেখো, she is making pudding, she is thinking of her son Priam, how he loves pudding. She wants to make a pudding for Priam when she goes back home today. Suddenly she hears someone says, the pudding is done appa, shall I take it off the oven with a start? Shikhabanu says, oh yes please do. তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের আমাদের কমপ্লিট আনসার সহ প্যাসেজটি। তো আশা করছি তোমরা এটির একটি স্ক্রিনশট রেখেছো। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের ভিডিওটি আজকে এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করতে পারো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না, কারণ ফিউচারে তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও আসছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।